আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে। সমস্যাও দেখতে পাচ্ছেন। প্যানেলের সিগনেচার আছে। আমরা একবার অফ করে অন করে দেখি কি অবস্থা, পরিবর্তন হয় কিনা। পাওয়ার অফ করে অন করেছি, দেখি কি হয়। ছবি আসছে। কিছু সময় পরে আবার ওই আগের অবস্থা হয়ে যাবে। ছবি আসলেও চারপাশে এই দেখুন। ঠিক আছে? তো এটা মূলত হচ্ছে প্যানেল ইস্যু। কিছু সময় পরেই আবার ওরকম হয়ে যাবে। তো আমরা এখন এটা খুলবো, খুলে দেখবো যে আসলে এটা আমরা কি করতে পারি। তো যাই হোক, এটা অলরেডি এক জায়গায় দেখানো হয়েছে। সেটা হচ্ছে মানিকগঞ্জ থেকে আসেনি। তো এটা ওই তার এলাকার যে টিভি মেকার আছে তারা দেখেছে। তো আমাকে কয়েকটা ভিডিও দেখাইছে যে তারা কি করেছে, বন্ডিং এর কাজ দেখাইছে যে করছে। আসলে কি হয়েছে বা কি আসে বিষয় সব দেখবো। মডেল নাম্বারটা দেখলাম, স্ক্রুগুলো খুলি, ব্যাকপার্ট খুলি। ব্যাকপার্টটি খোলার সাথে সাথে সার্কিট বোর্ডটি আলাদা হয়ে গেছে। মানে এখানে যে দুইটা স্ক্রু লাগানো লাগে সেই স্ক্রুগুলো লাগায়নি। খুলো, দ্রুত দ্রুত খুলো। তো আমরা এখন খোলার পরে বোঝা যাবে যে আসলে তারা কি করেছে। কারণ আমাকে যে ছবিটা দেখালো এখানে স্ক্রু একটা অলরেডি কম, অনেকগুলো স্ক্রু নাই। তো যাই হোক, এগুলো আসলে ওই যে বারবার খুলছে লাগাইছে, এখানে স্ক্রু নাই, এখানে স্ক্রু নাই। তো এখানে তো আর স্ক্রু নাই, এখানে একটা থাকে দুইটা, দুইটা এই পাশে দুইটা, দুই পাশে দুইটা স্ক্রু থাকে, তো এই স্ক্রুগুলো নাই। তো যাই হোক, উনি অনেক কষ্ট করার পরে আসলে হরণ হয়ে গেছে। এরপরে আসলে স্ক্রু লাগানোর মতো সময় তার হয়তো নাই। তো যাক, সেগুলো বিষয় না, আমরা খুলেই দেখি কি করা যায় আমাদের। তারা কফগুলো একেবারে বাঁকা তারা বানায় ফেলাইছে। দুইটা পাশে কফগুলো বাঁকা তারা হয়ে গেছে। ও যেহেতু কাজ করেছে সেই জন্য আর কি বাঁকা তারা হবে। তো সম্ভবত ওনারা এখানে কফ উঠাইছিল, সাইড কফ গুলো উঠানোর মানে সাইড থেকে উঠানোর পরে আবার হয়তো বন্ডিং করে লাগিয়ে দিয়েছে, মানে মূল সমস্যার সমাধান না হওয়ার কারণে। আর কি কোনো কিছু করছে? তো আমি সবকিছু দেখে নিচ্ছি। তো যাই হোক, এখন এই ভিডিওটা অবশ্যই বড় হবে। তো বড় হবে বলতে অনেক সময় লাগবে কাজ করার। তো সেই ক্ষেত্রে তো এত বড় ভিডিও করা সম্ভব হবে না। আর ভিডিওতে আসলে আমরা সবসময় বলে থাকি ভিডিওগুলো শুধুমাত্র আমরা ইউজারের উদ্দেশ্য করি, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। তো চলুন আমরা কাজ করি, তারপর দেখি কি হয়, আমাদের কি রেজাল্ট আসে। আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টার পরে একটি ভালো রেজাল্ট আসছে। এখন পাওয়ার লাগিয়েছি, এইচডিএমআই কেবল লাগিয়েছি। তো ভালো রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করি আগে। এই হলো আমাদের ভালো রেজাল্ট, আর এই প্যানেলের সিগনেচার। তো একটু খেয়াল করুন, ওই সমস্যা শেষ। চারপাশে যে কালার জমে আসলো সেটাও বন্ধ হয়ে গেছে। এবং ওই যে প্রথম যে ভিডিওটা দিন বা ছবির শুরুতে শুরুতে যে ভিডিওটা আপনি দেখলেন, যে ছবিটা দেখলেন, তা হচ্ছে পুরোটাই চলে যায়। তো এটা অল্প সময় পরে ছেড়ে রাখলে পরে কিন্তু আমাদের যে মূল যে শর্টটা ছিল তা সমাধান হয়েছে। আর এই মনিটরটি কিন্তু মূলত হচ্ছে একটা দোকানের সার্ভিসে গিয়েছিল, তারা এই পাশের কপগুলোতে কিন্তু উঠাই হয়েছিল, বন্ডিং করছে তারা এই পাশগুলোতে, দুটোটা পাশ। ঠিক আছে, তো আমরা আমাদের কাজটা করেছি, আলহামদুলিল্লাহ কাজটা পরিপূর্ণ হয়েছে। তো এটা হলো শুক্রিয়া। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আপনার সমস্যাটা জাস্ট ভিডিও করে একটি ভিডিও দিয়ে রাখবেন, সাথে মোটরের নাম এবং মডেল নাম্বারটা উল্লেখ করে রাখুন। অবশ্যই আমরা আপনাদেরকে ব্যাক করব, মেসেজের রিপ্লাই দিবেন ইনশাআল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।